এই জন্য অনেক জালেম মাথা ছাড়া দিয়ে উঠছে, নাড়া ছাড়া দিচ্ছে। আপনি যতই নাড়া ছাড়া দেবেন তত আপনার আযাবুল বুলডোজার নাজিল হবে। আশপাশের যে প্রতিবেশীগুলো আছে দাদারা, তো ইমান যাদের নেই তারা তো ট্রাকের চাকা বাঁচতে হলেও ভয় মরে যায়। আর ওদের তো যে অবস্থা, আমি তো নিজে ভারতে বহুবার গেছি, আমি দেখেছি। ওদেরকে আপনি শুধু বলেন এই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে বাপ না দুলা ভাই ডাকবে। ভারতের বহু রাজ্যে আমি ঘুরেছি, কারণ এই দেশে আল্লাহর ওলি তো কথা বলতে দিত না। ওই দেশে মুসলমানেরা হালকা শক্ত আছে, মাঝে মাঝে বিভিন্ন প্রদেশে নিয়ে যেত। ওই মুশরিকরাও আসতো, হিন্দু যারা, তাদের সাথে মিশে দেখেছি এরা মরণকে কেমন ভয় পায়। মুসলমানদের আমার মনে হয় খাঁটি মুসলমান যারা, এদের আর যাই থাক মরণের ভয় নেই। বলেন বলেন, এটার প্রমাণ এই ৩৬শে জুলাই। ওদের জীবনের দাম ছিল না, বলেন বলেন। অথচ বুক পেতে বলেছে, বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। সত্যি সত্যি গুলি করে আবু সাইদকে বিদায় করে দিয়েছে। তারপরও ছেলেটা পিছপা হয়নি, জীবন দিয়ে দেশের মানুষকে দেখিয়ে গেছে যে দেওয়ালে পিঠ থেকে গেলে আর কোনো দিকে নড়াচড়া করা যায় না। প্রশ্ন আসতে পারে ওর সামনে পেছনে তো খালি জায়গা ছিল। আরে ভাই, ওর জীবন তো অবরুদ্ধ করে দিয়েছিল। বাংলাদেশে এই ১৫.৫ বছরে বিশেষ করে যোগ্যতা থাকার পরও আপনার শুধু দলীয় পরিচয় নেই, চাকরি হবে না, বৈষম্যের শিকার হয়ে আপনি থাকবেন মরণ পর্যন্ত। এ ছিল না? বহু অফিসার আমি দেখেছি, তাদেরকে ওএসডি করে রেখে দিয়েছে পুলিশ লাইনে, ওই হেডকোয়ার্টারে। ওর কোনো কাজ নেই, শুধু বসে থাকা ছাড়া। এই মানুষগুলো দেশপ্রেমিক ছিল, সৎ ছিল, এই জন্য তাদের কাজ করতে দেয়নি। এখন তো সরকারি বিভিন্ন অফিসে যাওয়া লাগছে, ডিসি, এসপি, টিওনো, সিভিল সার্জন অফিস সহ হাসপাতাল, বহু জায়গায় যাওয়া লাগছে। এখন দেখতেছি এই মানুষগুলোর মনের অবস্থা। বলে আজ ১৫ বছর ১৭ বছর কিচ্ছু করতে পারি না, সুযোগ যখন পেয়েছি অন্তত যতদিন দায়িত্বে আছি সততার সাথে পালন করবে, এতে যা হয় হবে। বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন না, সিলেটের ডিসি সরওয়ার আলম কি আরম্ভ করেছে কয়েকদিনে, যেয়ে কোথায় পাথর আছে নিয়ে আসা লাগবে না, জীবন ঝালাপালা করে দেব। আমার মনে হয় এরকম সরওয়ার ভাইয়ের মতো সারা বাংলাদেশে ১৬২৮ জন এখন দায়িত্বে আছে। সব লাগবে না, শুধুমাত্র ২০০ মানুষ যদি এরকম তৈরি হয় না, এই দেশটা দুর্নীতিমুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই দেশকে কি ঔষধ দেওয়া লাগবে, এটা তো কোরআনে আছে না নেই? আর আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটা পেয়েছি, দেখতেছি যে মানুষকে টাইট করতে হলে ঔষধ কোন জায়গায় দেওয়া লাগে। ৩২, ৩৩ হবে, শুধু নাড়াচাড়া বাদ দেন। জোয়ার যখন এসেছে একবার দেখেন না কেন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, দেখতে মনে চায় না আমাদের? গ্যারান্টি দিতে পারি, এই দেশে যদি একবার কোরআনের আইন সংসদে কায়েম হয়ে যায় ৫০০, কয়টা? ৫ বছর চলা লাগবে না, মাত্র ১ বছর চলবে। কিয়ামতের আগে এই দেশ থেকে ইসলামের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মালয়েশিয়ার মতো একটা দেশ, তারা আজ ২১ বছরে দাঁড়িয়ে গেছে। এই দেশ থেকে এখন আমরা যাই, ওখানে রাস্তা ঝাড়ু দেয়, ৪ কাপ ধোয়া মোছা করে, রাতের বেলা রাত ১:৩০, ২টা, ৩টা যে দেখি রান্না করছে। বাংলাদেশে বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। কোথায়? কুমারখালী, খোকসায়। ৭.৫ লাখ ৮ লাখ টাকা খরচ করে যে ৩০,০০০ টাকা উপায়, ৮ ঘন্টা ১০ ঘন্টা ১২ ঘন্টা ডিউটি। তারা যদি এখন এই দেশের মানুষকে শ্রমিক হিসাবে ব্যবহার করতে পারে, তাদের শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর পাম গাছ, তাছাড়া কিচ্ছু নেই। আর আমাদের দেশে এমন কোন সম্পদ নেই যা নেই, ইউরেনিয়াম থেকে শুরু করে সব আছে, শুধুমাত্র সততা এইটা নেই। এরকম কিছু মানুষকে আপনি বসিয়ে দেন, আমার কুষ্টিয়া প্রমাণ। মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন শিল্পমন্ত্রী ছিলেন, জগতের এই যে চিনির মিল এ তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ১ বছরও লাভ হয়নি। শুধু একবার লাভ হয়েছিল যখন শিল্পমন্ত্রী ছিল মাওলানা নিজামী। তাহলে সৎ মানুষ চেয়ারে বসলে
ভাঙ্গা জায়গা থেকেও যে লাভ হয় এর প্রমাণ পাননি? আর একটা প্রমাণ দিয়েছিলেন দর্শনার্থী কলে, জীবনে কোনোদিন লাভ হয়নি ওই মিলে, অথচ উনি দায়িত্ব নিয়ে একজন জিএম কে পাঠিয়েছিলেন। জিএম আসার পরে দৃশ্যগুলো তাকিয়ে দেখলেন, রাতের বেলা এসেছে, কাউকে পরিচয় দেয়নি। আমি তো নিজে ওই সময় ওখানে পড়তাম, পাশেই মাদ্রাসা দর্শনা। এই লোকটা এসে দারোয়ানের কাছে দেখছে দারোয়ান ঘুমাচ্ছে। ডিউটি তোর 8 ঘন্টা, তোর 8 ঘন্টায় তো কোনো কিছু বের হয়ে গেলে তোর খবর আছে, তুই ঘুমাস মানে? কাছে যে বলছে যে ভাই আমার পরিচয় আপনাকে আমি পরে দেই। বলে না, পরিচয় না দিলে আপনাকে ঢুকতে দেব না। এবার ওই যে কাগজপত্র যেটা ওটা দেখিয়েছে, ও তো অন্তত 8 পাস হলেও তো পাস। ও দেখে স্যার সালাম আলাইকুম, কি করা লাগবে? বলে আমি একটু পরীক্ষা করব আজকে, কালকে সকাল 10টা থেকে আমার অফিস শুরু, একটু পরীক্ষা করব। কি করবেন? যে জায়গায় আছো এই ভেতরে যে ঘর আছে বানানো, এখানে বসে থাকবা। আমি যতক্ষণ না বলবো কথা বলবা না, খালি তোমার পোশাকটা আর ওই লাঠিটা আমার হাতে দাও। পোশাক আর লাঠি হাতে নিয়ে উনি দাঁড়িয়ে আছে। সকালবেলা 10টা পর্যন্ত অফিস শুরু হবে, 10টায়। 10টা 45 বাজে 3 নাম্বার যে অফিসার ছিল ওই মিলের, সে আসতেছে। বিশাল জব্বা আমার মতো, দাড়ি বড় বড়, সাদা পাগড়ি মাথায়। গাড়ি নিয়ে ঢুকবে, উনি বাধা দিয়েছে, না আপনি ঢুকতে পারবেন না। আরে দারোয়ানের বাচ্চা, ঢুকতে পারবে না মানে? না, আমার চাকরি যদি নাও থাকে আমি আপনাকে ঢুকতে দেব না। ও চাকরি যাবে? আরে দারোয়ান তো এরকম করে না। এ কি আরম্ভ করিস? ডাক দিয়ে বলছে, স্যার এখন বাজে কয়টা? 10টা 45। আপনার আসার কথা 10টায়, আপনি 45 মিনিট লেট করে আসলেন। না, আমি আপনাকে ঢুকতে দেবো না, এটা আমার চাকরি চলে যায়, যাক আপনি আজকে চলে যান। ও বাধ্য হয়ে যখন এখন দারোয়ানের সাথে মারামারি করবে, শেষে ফিরে গেছে। পরের দিন এসেছে, যিনি ছিলেন পাঠিয়েছিলেন মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহে, উনি ওনার অফিসে বসে এবারে দারোয়ানকে বলছে তোর পোশাক তুই নে, আমি গেলাম। সকালে উনি অফিসে বসে পরের দিন ওই ওনারে ডাক দিয়েছে, এই অফিসারকে। সে দেখে যে গেটে যারে আমি ধমকালাম সেই লোক। উনি ভেতরে প্রবেশ করার পরে যখন সালাম দিয়েছে, বলছে না, আপনার মুখে সালাম মানায় না। কারণ যিনি এই সালাম দিতেন তিনি জীবনের ডিউটিতে কোনোদিন ফাঁকি দেননি। আপনার ডিউটি শুরু 4টা থেকে 10টা থেকে 4টা পর্যন্ত, আপনি আসতেছেন 10টা 45-এ, আপনার মুখে দাড়ি মানায় না, এই জব্বা আপনার জন্য না, পাগড়ি খুলে ফেলেন। আপনি তো রাসূলুল্লাহর বদনাম করছেন। আপনার দিকে তাকিয়ে আপনার কর্মকাণ্ডের কারণে মানুষ নবীজির প্রতি খারাপ ধারণা করবে। আপনার জন্য এটা মানায় না, আপনি খুলে ক্লিন সেফ হয়ে আসেন। লজ্জা পেয়ে ওই দিন থেকে যে ভালো হয়ে গেছে, 10টায় অফিস 10 মিনিট আগে এসে বসে থাকে। ওই বছরে উনি এমন কড়াকড়ি করেছিলেন, ওই জন্মের পর থেকে ওই 1 বছরে শুধু লাভ হয়েছিল, বাকি আজ পর্যন্ত কোনোদিন আর লাভ হয়নি, প্রতি বছরে শুধু লস হয়। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, ঔষধ কোথায় দেওয়া লাগবে আমরা জানি। এই জন্য একবার একটু সুযোগ যদি আল্লাহ করে দেয় আর আপনারা যদি একটু নড়াচড়া করেন, এই কোরআন যদি শুধু 500 আইন সংসদে এবার যেতে পারে, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। শুধু দুর্নীতিটা বন্ধ হোক আর মানুষগুলো যারা দায়িত্ব পাবে তারা খালি সৎ হোক, এ দেশ দাঁড়াবে না, মানুষ বাপ দাঁড়াবে, কোনো ভয় থাকবে না মনের ভেতরে। আমি মালয়েশিয়াতে 2000 কিলো 2500 কিলো পর্যন্ত রান করতাম, কারণ বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড় ওই দেশটা, বিশাল দেশ, মরুভূমি, পাহাড়, পাথর, বিশাল এলাকা। রাত 2টা 3টার সময় যাচ্ছি, কোনো ভয় নেই, গার ভেতরে সমসম করে ওঠে রাত 2টা 3টার সময়। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নাই ওস্তাদ, শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ সামনে আসবে না। আমরা তো ওইরকম একটা দেশ চাই না, বলেন বলেন। আমি এই কুষ্টিয়া থেকে, খোকসা থেকে কুষ্টিয়া মাত্র কয় কিলো, 35 কিলো, এতটুকু যেতে আমার ভয়ের শেষ নেই, কারণ 6-7 বার আল্লাহর ওলিদের সামনে পড়েছিলাম, এই জন্যে ভয় আছে।
যদিও কয়েকবার টাকা ফেরত দিয়েছে তারা, কিন্তু বাকি সময় তো টাকা নিয়েছে। আবার বলে ধরা পড়ার পরে যে হুজুর আমরা মানব সেবায় আছি। ওর শয়তান। অথচ মক্কা মদিনা সহ যতগুলো দেশের, এত বড় বড় দেশ, বাংলাদেশের চাইতে সৌদি আরব 14 ডবল। এই দেশ এই মাথা থেকে ওই মাথা 1150 কিলোমিটার, আর এই চাইতে 14 ডবল বড়। কতশো কিলোমিটার হতে পারে বলেন? একটা ভয় শুধু মনের ভেতরে, যে আল্লাহর ভয়, তাছাড়া কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর নবী বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, হে আমার উম্মতেরা, তোমাদের ভেতরে যারা নেতা হবে তারা যদি তোমাদের সবচাইতে ভালো মানুষগুলো হয়, ওয়াগিনিয়াউকুম সামাহাউকুম, যখন তোমাদের দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, ওমরুকুম শুরা বাইনাকুম, যখন সব কাজগুলো পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন তোমাদের কবরে যাওয়া লাগবে না, এই জমিনটাই তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন হাদিসের দ্বিতীয় অংশ, ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, যখন দেশের দায়িত্বশীল নেতারা খারাপ চরিত্রের অধিকারী হবে, খারাপ মানুষ হবে, ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, ওমরুকুম ইলা নিসাইকুম, যখন সব কাজে খালি মেয়েদের টানা হবে, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, আমি নবী বললাম তখন দুনিয়ার এই জমিনের চাইতে কবরের জমিনটাই তোমাদের জন্য ভালো হবে। সে অবস্থা এখন না? বলেন বলেন। আমরা হাদিসের ওই প্রথম অংশটা এবার বাস্তবে সেট করতে চাই বাংলাদেশে। 300 এমপির ভেতরে যদি সত্যি 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে এবার যেতে পারে, আর প্রত্যেক সংসদ অধিবেশনে যদি আইনগুলো পাশ করতে পারে, আপনি দেখবেন 1 বছরের ভেতরে বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে গেছে। মারিন কাটিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতির দাও থাকবে না। একটা অফিসের নাম বলেন তো যেখানে দুর্নীতি হয় না? কোরআনে কারিমের আজকের আয়াতের ভেতরে আল্লাহ কিছু শাস্তির কথা দিয়েছেন জাহান্নামী মানুষদের। এই কারণে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। এই যে সাঈর, এটা একটা জাহান্নামের একটা নাম। জাহান্নামের যতগুলো স্তরের নাম আছে তার ভেতরে এইটাও একটা নাম, এটা একটা দরজার নাম। জাহান্নাম একটা, জান্নাত একটা, কিন্তু তাদের স্তরের নাম আছে 100টা। আমি পেয়েছি কোরআনের ভেতরে জান্নাতের স্তর 100টা, আর জাহান্নামের স্তর পেয়েছি 17টা। আমরা 7টা জানি আর 8টা জানি, জানেন না এটা? জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। এইটাই আমরা এতদিন জানতাম। কোরআনে কারিমে আমি সূরা হিজরের ভেতরে পড়তে গিয়ে 44 নম্বর আয়াতে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম লাহা সাবাতু আবওয়াব। জাহান্নামের দরজা 7টা। জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের দরজা 7টা। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করে আল্লাহ পাক তাকে ওই ধরনের দরজা দিয়ে প্রবেশ করায়। আজকের যে দরজা তার নাম সাঈর। এই দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে তারা যারা কাফের। কি? আর কাফের কি? এখানে যারা চাষ করে খান, কৃষক, জমি জায়গায় যারা চাষ করেন, তাদেরকে কিন্তু আরবিতে কাফের বলা হয়। কি আরবিতে কি বলে? আরবিতে তাদের কাফের বলা হয়, বাংলায় চাষি বা কৃষক বলা হয়, ইংরেজিতে ফার্মার বলে। জিনিস কিন্তু একই। এখন যদি আপনি সৌদি আরবে বাস করে চাষবাস করে খান, আপনাকে ফার্মার বলবে না, কৃষক বলবে না, চাষি বলবে না, বলবে কাফের। কেন? যারা চাষ করে খায় এই মানুষগুলো কি করে যে তাদের কাফের বলা হয়? তারা জমিনের ভেতরে বীজগুলো বপন করে উপরে মাটি দিয়ে ঢেকে দেয়। কথা বলে না কেন?
এই পৃথিবীতে যেই মানুষগুলো আল্লাহর কোনো বিধান জানার পরে গোপন করে রাখে, চেপে রাখে, জানতে দেয় না, এগুলো এক প্রকার কাফের। আর বাংলাদেশে এই কাফের বেশি। কে জানে না সম্পদের যাকাত দিতে হয়? কে জানে না বলেন? অথচ 100 জনের 98 জন দেশে যাকাতকে জরিমানা মনে করে। তাহলে যাকাত জানার পরও যারা গোপন করে রাখে, চেপে রাখে, ঢেকে রাখে, এরা আরবিতে কি? আল্লাহ আয়াতে দিয়েছিলেন ইন্না আতাদনা, অবশ্যই আমি প্রস্তুত করে রাখলাম, লিল কাফিরিনা, কাফেরদের জন্য, সালাসিলা, শৃঙ্খল, আগলালান, বেড়ি, সাঈরা, জ্বলন্ত আগুন। এই যে সাঈর নামে যে জাহান্নামের আগুন, এখানে আমার আল্লাহ কয়েক প্রকার মানুষকে দেবেন, আমাদের ভেতরে আছে কিনা আমরা দেখতে চাই। 1 নম্বরে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে জাহান্নামে কেন আসলে? সাঈর নামক জাহান্নামের জ্বলন্ত আগুন, এটা কুণ্ডি আগুনের কুণ্ড কেন আসলে এখানে? যত মানুষ জাহান্নামে যাবে তারা এক বাক্যে বলবে যে দুনিয়ায় আমরা আমাদের কমন সেন্স যেটা ছিল, বিবেক যেটা ছিল, এটা আমরা কাজে লাগাইনি, আর আমরা শোনার পরেও না শোনার ভান করে থাকতাম। ও বাংলার মুসলমানেরা বলেন তো, এদের সাথে আমাদের জীবন অনেকের মেলে না? মেলে না? তাহলে আমরা অনেকেই জাহান্নামে সাঈরে অলরেডি বাসিন্দা হয়ে গেছি, শুধু মরব আর জাহান্নামে সাঈরের আগুন আল্লাহ কবরে লাগিয়ে দেবে। 2 নম্বরের দিকে তাকান। আমি কোরআন থেকে কোট করে করে বলছি, বানানো কথা না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নিসার 11 নম্বর আয়াতে আছে, 10 নম্বর আয়াতে আছে, 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা এতিমের মাল খাচ্ছে এবং খাবে, একুলুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা খাচ্ছেন, ভবিষ্যতেও যারা খাবে, জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায়ভাবে ফাইল আটকিয়ে অনেকে এতিমের মাল খায়। এখন বলেন উনি তো আর এতিম না। না, আমার নিচে যারা দায়িত্বে আছে সব আমার কাছে এতিম। এক কথা বলেন না কেন? একটা রাস্তার বাজেট হয়েছে 100 টাকা মন্ত্রণালয় থেকে। আপনাদের এই মালিগ্রামের এই রাস্তাটা মনে করেন 100 টাকা বাজেট হয়েছিল। এই টাকাটা এখানে পর্যন্ত আসতে 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে, 3 টাকা দিয়ে রাস্তা বানায়। রাস্তার দায়িত্বে যিনি ছিল, আমি কথা বলেছি তার সাথে। এই লোকটা আমারে বলছিল, হুজুর আমরা তো রাজনীতি করা মানুষ, এদেশে রাস্তার ব্রিজের জন্য যত বাজেট আসে, এই সচিবের সাথে আমি কথা বলে দেখলাম, উনি বলছিল মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওখান থেকে এই মেম্বার পর্যন্ত সব পেটের ভেতরে ঢোকায়। এই যে যা বাজেট হয়েছিল এদেশের জনগণের বাজেট না? বলেন বলেন। তাহলে এই জনগণগুলো ওই 1628 জন মানুষের কাছে এতিম না? বলেন বলেন। এই এতিমের মাল যারা এতদিন খেয়েছেন, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ভর্তি করেছে। ওদের পেট যতই সুন্দর দেখতে মনে হোক, আল্লাহর কসম পেটের ভেতরে মানুষের সম্পদ, এতিমের সম্পদ, জনগণের সম্পদ যারা খেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন ওগুলো আগুন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়াসায়াসলাউনা সাঈরা। সিন দিয়েছেন কোন সেন্টেন্সের আগে, সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। যদি কোনোটা আসে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। তার মানে যারা এতিমের সম্পদ ভক্ষণ করেন অন্যায়ভাবে, জুলুম করে, ফাঁকি দিয়ে, আপনি শুধু মরতে দেরি, নামাজি হন, রোজাদার হন, হাজি হন, কবরে আল্লাহ জাহান্নামে সাঈরের আগুন লাগিয়ে দেবে। আল্লাহ আমি সহ যারা শুনলাম আমাদেরকে বাঁচাও। এরকম 5টা অপরাধের কথা আছে এই সাঈরে যাওয়ার জন্য।
এর পরের আয়াতে আল্লাহ দিয়েছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। অবশ্যই যারা আবরার, আবরার মানে আমার কুষ্টিয়ার কুমারখালীর আবরার ফাহাদ না, আবরার শব্দের শাব্দিক অর্থ নেককারগণ, যারা দুনিয়া আল্লাহর দৃষ্টিতে নেককার হতে পারবে এই মানুষগুলোর জন্য আল্লাহ একটা পান পিয়ালা রাখবেন, মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, তার সাথে আল্লাহ কাফুর মিশ্রিত করে দেবেন। এমন একটা নদীকে কাফুর বলা হয়, এই যে মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ কাফুরের ব্যাখ্যায় আমি ইবনে কাসির থেকে বলছি, এমন একটা নদী আপনাকে আল্লাহ দান করবে, যেই নদী যেখানে ইচ্ছা সেখানে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন। আমাদের কুষ্টিয়ার গড়াই নদী তো এরকমই, যেখানে বলবো সেখানে চলে যাবে। বলেন বলেন। সুতরাং এমন একটা জীবন গঠন করার আহ্বান জানাচ্ছি। আল্লাহর এই নেককার আবরার এই মানুষগুলোর সাথে যদি সত্যি তার বানানো এই জান্নাতে আমরা যেতে পারি, যতগুলো নহর আল্লাহ আমাদেরকে দান করবেন ওটা শুধু আমার সাথে পেছনে পেছনে চলতে থাকবে। এখন আমার মনে হচ্ছে আমি নদী নিয়ে কক্সবাজার চলে যাব, আমার সাথে এই দুধের নহর সাথে সাথে চলে যাবে। দুনিয়ায় আমাদের ওয়াজ করা না, মানুষের কোনো কণ্ঠের ক্ষমতা নেই, চোখের ক্ষমতা নেই, কানের ক্ষমতা নেই যে এ বর্ণনা করে বোঝাতে পারে। আল্লাহ আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন, বলেন আমিন। পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, মক্কা মদিনার পরে সবচাইতে প্রিয় শহর আমার কাছে কুষ্টিয়া। এটা আমার জন্মের জায়গা, মানুষ হিসাবে এটা সবার ভেতরে আছে। নবীজি যেদিন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, যে জায়গায় গিয়ে আর দেখা যায় না মক্কাকে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বলছিলেন, কাবা খুব ভালোবাসি তোমাকে, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমাকে তোমার খেদমতে আর থাকতে দিল না, আমি আবার আসব। কি বলেছিলেন বলেন তো? আর একবার বলেন, কি বলেছিলেন? এ কথা কেন বললেন? কারণ তিনি ছিলেন মাজলুম। মাজলুম কোনো মানুষ যদি সত্যিই বিদায় নেয়, এই মানুষকে আল্লাহ তার জায়গা মতো আবার ফিরিয়ে নিয়ে আসে, এটা আল্লাহর ওয়াদা। সূরা কসসের 85 নাম্বার আয়াতে এটা আছে। এই কথা বলেন কেন? কি আশ্চর্য! হট, ইয়ার কি করে মনে হচ্ছে আমার সাথে? কথা বলা যাবে না ভাই, হয় বাড়ি চলে যান, নাই তো দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কি করবেন দেখেন, কথা বলবেন না। এখানে উঠে বসতে পারছেন না 10-12 জন? আসেন, যারা আসেন ভেঙে যাবে, তাহলে আর আসার দরকার নেই। একটু কষ্ট করেন, 1 ঘন্টা 10-15 মিনিট মতো বলবো। ভাই আমার শরীরের অবস্থা এবং একটা চাপ মাথার ওপর আপনারা জানেন। সারা দিন সেই ফজরের পর থেকে রাত 8টা পর্যন্ত মানুষের পেছনে এই ঘোরাঘুরি করা, এতে কত কঠিন কাজ এখন নিজে টের পাচ্ছি। আসলে বাস্তবতা অনেক কঠিন। আমরা তো ছিলাম এই যে অবিখা ওয়াজ করে খেতাম, এখন এমন একটা দায়িত্ব সংগঠন চাপিয়ে দিয়েছে মাথার উপরে, এ রাত নেই দিন নেই, শরীর পারলেও যাওয়া লাগবে, না পারলেও যাওয়া লাগবে, কঠিন অবস্থায় আছে। এরপরও আবার এখানে আসার পরে এই যে ঠান্ডা পানি খেয়ে সমস্যা হয়ে গেছে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, এটা কোরআনের আয়াত 20 নম্বর পারায় আছে, সূরা কসস 85 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। হে নবী, আপনি আজকে এখান থেকে চলে যাচ্ছেন কোরআনের জন্যে, যে মানুষগুলো আপনাকে এখানে টিকতে দিল না, আমি গ্যারান্টি দিলাম লারাদ্দুকা ইলা মাআদ, এই জায়গায় আপনাকে আমি অবশ্যই ফিরিয়ে নিয়ে আসব।
আমি তাফসির পড়তে গিয়ে আয়াতের ব্যাখ্যায় দেখেছি বিশ্বনবীকে আল্লাহ ফেরত নিয়ে এসেছিলেন মাত্র 10 বছরের ব্যবধানে। কয় বছর? এবং তিনি এসেছিলেন বীরের বেশে। বিজয় হওয়ার পরে তিনি এসে শুধু মদিনা না, মক্কা না, পুরা আরব জাহান তিনি শাসন করে গেছেন। এই পৃথিবীতে তিনি দেখিয়েছেন। আমি এখান থেকে যেটা শিক্ষা দিতে চাই, মানুষ আজ যারা মাজলুম অবস্থায় টিকে থাকতে পারে না নিজের এলাকায়, তাদেরকে আল্লাহ অবশ্যই বীরের বেশে ফিরিয়ে নিয়ে আসবে। এই আয়াতটাকে শুধু 1500 বছর আগেই ছিল না, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই আয়াতের সাথে যাদের বাস্তব জীবন মিলবে, প্র্যাকটিক্যাল লাইফ যাদের মিলবে, অবশ্যই তাদের আল্লাহ ফেরত নেবে। কিন্তু আছে না? বলেন না কেন? কি কিন্তু? কি কিন্তু? কোন জালেম যদি বিদায় নেয়, ও কিয়ামতের আগে আর ফিরে আসে না, এটা ফাইনাল। আপনারা জানেন 511 বছর হয়ে গেল। 511 বছর আগে একবার পালিয়েছিল লক্ষণ সেন, ওই এখনো আজ পর্যন্ত ফিরে আসেনি। আর ফিরে আসার সম্ভাবনা আছে? ও কোথায় আছে? শ্মশানে। আমরা এই কয়েক বছরের ভেতরে যাদেরকে পালিয়ে যেতে দেখলাম, একটাও কি আজ পর্যন্ত ফিরে এসেছে? তাহলে আমাদের যেটা গেল তারে নিয়ে যারা আশায় থাকেন যে না আপা আসবে, তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে। কারণ আপা তো আর মাজলুম হয়ে যায়নি, গেছে জালেম হয়ে। এ পর্যন্ত ঠিক আছে। যারাই পালিয়ে যায় আপনি দেখবেন একটাও মাজলুম যেগুলো গেল আমাদের সামনে, এর আগে ইতিহাস তো বাদ দিলাম, অধিকাংশগুলোই জালেম না মাজলুম? সব জালেম। ওইদিকে আশরাফ ঘানি, এরপরে যে কয়েকদিন আগে গেল যেটা আসাদ, বাশার আল আসাদ। আমাদের এটা নাম নেওয়া কেমন যেন লাগে, মহিলার নামও নিতে চাই না। যারাই গেল এগুলো আর আসতেছে না, আর আসবেও না। সুতরাং এই আশায় গুড়ে বালি আপনারা ধান্দা বাদ দেন। বেশি ঝামেলা করবেন যতটুকু আছেন, এর উপরে আবার এই লতিফ সিদ্দিকের মতো আবার গলায় ফাঁস পড়বে। ওই কারো সে হাওয়াতে ফুলবেন না, কারণ যারা হাওয়া দিয়ে ফোলায় ওরাই লাথি দেয়। ফুটবলকে একদিন একজন জিজ্ঞাসা করছে, ভাই তুমি এত লাথি খাও কেন? যে তোমারে দেখে খালি লাথি দেয়। আমি পরের পামে ফলি, মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলায়, তো আমি তো নিজে ফুলতে পারি না। সুতরাং মানুষ যখন ফোলায় ওই সে আমারে লাথি দেয়। সুতরাং আপনি নিজে যখন ফুলতে পারেন না, ফুলবেন না। অন্য কেউ হাওয়া দেবে আর আপনি ফলবেন আশায় বুক বেঁধে, সে জামানা শেষ হয়ে গেছে। এই দেশে 36শে জুলাই যারা ঘটিয়েছে, এটা শুধুমাত্র কয়েকজন ছেলে মেয়ে না, সারা বাংলাদেশের সব মানুষ তাদের সাথে ছিল। এমনিতেই ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে, কিন্তু এ বিষয়ে একমত দেশে যারা সত্যি জালেম ছিল, যারা অন্তত 3232 জন মানুষ অলরেডি হত্যার সাথে জড়িত, 40,000 মানুষ এখনো হাসপাতালের বেডে, বাড়িতে কাতরাচ্ছে, এখনো অনেক ঘাস শুকিয়ে যায়নি। আর আপনি আন্দাজে আশা করেন কি করি? আপনি কি মরে গেছেন? আপনার বিবেকে কি মরে গেছে? এই জন্য আশা করছি ওই রকম আশা আমরা যেন আর কেউ না করি। আগামীতে করলে যতটুকু আছে আবার আজাবুল বুলডোজার নাজিল হয়ে দেখা যাচ্ছে 32-33 হয়ে যাবে। এখনো যে কটা কবর মবর আছে ওগুলো কিন্তু 33 করে ফেলবে মানুষ। এখনো রাগ গেছে? বলেন, জালেমদের প্রতি রাগ আপনার যদি শেষ হয়ে যায়, আল্লাহ বলেন আমি জালেমদের ওপরে যার এগিয়ে আছি, এটা জীবনেও শেষ হবে না। কারণ আমি নিজে জালেমের বিরুদ্ধে মামলা দায়ের করব। আলা তাহসাবান্নাল্লাযীনা ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখির আয়াত। সূরা শুরার 42 নম্বর আয়াতের ভেতরে আছে
অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করেছে।